সমস্যা আমাকে অনেক ইনকামের লগে আর আপনার খরচের লগে তো কোনো দিনই ইয়া করতে আসে না, মিলতে আসে না। যেখানে আমরা 100 টাকা লিটার তেল কিনছি, এখানে তেল কিনলে লগে 150 টাকা 170 টাকা লিটার। এও আমরা সব জায়গায় আমাকে দরকার প্রয়োজন মতো পাইতে আসি না। ছোটোখাটো দোকানেতে এই তেলটা আমরা পাইতে আসি না, যাই 2 টাকা পাই আমাকে বেশি দামটা কিনতে হইতে আছে। এখন এই ট্রলারের তেল তাহলে আপনারা কোথা থেকে কিনেন? এই যে আপনার একখান খুঁজে এই জায়গায় যেখানে 10 লিটার লাগবে এখানে দেয় 5 লিটার, এইভাবে আমরা অনেক চালাইতে আছি। যে আমরা তো অনেক বর্তমানে যে অবস্থায় যে পাম্প ছাড়া কোনো তেল পাই না, পাম্প তো আর দূরে, এই যে কাছে কাছে কোনো পাম্প নেই, যাইতে হইব অনেক দূরে দূরে, দেখা গেছে দূরে তো তেলাই না, তো আর আমরা সংগ্রহ করে এই জায়গায় আমাকে ব্যবসা করা সম্ভব না। কিন্তু এই তেলের সংকটের কারণে আমরা এই জায়গায় ব্যবসা বাণিজ্য করে শান্তি পাইতেছি না, কারণ এই সমস্যাটা সমাধানের লেগে আমরা এই জায়গায় সরকারের কাছে এটা আবেদন রইল। তো আপনারা বর্তমানে তেল কিভাবে সংগ্রহ করেন? তেল এই যে অনেক আপনাকে এখানে খুঁজে লই হেও বেশি দাম তাই কিনতে হয়, অ্যাভেলেবেল আমরা পাইতেছি না তেল। কেমন বেশি দাম? বেশি দাম আপনার লিটার প্রতি এই জায়গায় 40-50 টাকা, আরও বেশিও নেয়, যে যা মন চায় এই নিতে আছে, কোনো লিমিট নেই কোনো এখন, কারণ আমরা প্রয়োজন মতো পাইতেও আছি না। বর্তমানে মাছ ধরতে মাছ তো এমনি কম হইতে, তাছাড়া তেলের দাম আগে যাচ্ছিল 90 টাকা কেজি, বর্তমানে 1 লিটার তেলের দাম 160 টাকা। আমার তেল লাগে 70 লিটার 80 লিটার, এই তো অনেক টাকা অনেক ইয়ে হয়ে যায়, কিন্তু মাছও কম। আমরা মাছ ধরি আর তেলে খরচ নিয়ে আমরা পোষে না, এই কারণে মনে করুন বর্তমানে আমরা যা উঠে যাইতেছি আর কিছু করার নেই। তো আপনাদের জীবন জীবিকা কিভাবে চলবে? জীবন জীবিকা আর কীভাবে চলবো, মানে আর আমারও তো আর কিছু করার নেই, এটা আল্লাহ যেমনি চালায় এমনি চলতেইব, আর কি করে আমরা হয়তো কারো কাছে কমু কার কাছে, আর আমাকে এটা মানে কে কী করবো, এটা প্রতিবাদ করুন না, তোকে লোক নেই। দোকানদারের কাছে যাইতে আমার যা চায় তাই লই, কেউ তো গিয়ে কয় না বলে তোমরা তেলের দাম এটা রাহাও কি লিখা, হয়তো এইবারও আনতে না। আমরা বর্তমানে কত কষ্ট করে হয়তো সাত করতে নেমনে মনে করো অনেক ভাড়া বুড়া দিয়া লঞ্চে মঞ্চে এর তেল আনতে হয়, কিন্তু দোকানদার আনো আমাকে তেল দিতে না। রাহিওয়ালার আমার রাইকা তেল দিলাম, তারা কয় রাহিওয়ালার রাইকা তেল ছাড়া নাই বাড়াই এলে, আমরা না পাইলে বেশ এই অবস্থায় চলতে আসছি। ৭০ না ৭০ জাল পাইতে বেশি টাকা দিয়ে তেল পাওয়া যাইতে আছে, নাও বন্ধ করে দিয়া তেলের কারণে শুনে জাল বাইতারি না, এরপর জাল বাইতে হলে আমরা খাওয়ান বা না খাইতে থাকতে হয়। তেল বেশিটা তো তেল পাওয়া যায় না, এরপরে সরকার যদি তেল কমায়, যদি কিছু কমায় দেয় আর সরকার যদি আমাকে তেল দেয়, তাহলে আমরা মাছটা ধরে খাইয়া টেয়া ফলান নিয়ে বাঁচতে পারি। এই তো আমার সংকট, আর কি আমাকে সংকট তো আর এই মাছের আমাকে সংকট তো আর কোনো বিজনেসও নাই, উইলও নেই, এটা নেই, আমাকে কোনো কিছুই নেই। আজকে কয়দিন যাবত আপনারা এই ঘাটে বহা? বোয়া আমার যায় 2-3 দিন ধরে বোয়া, এখন যাই কি তেল পাই না, কিরম খাইতে খাইতে মাছ ধরুন চালানটা খাইয়া লিছি, অন্য চালানে খুলে না বাড়ির যেতে, এই ফলানের লেগে 10টার জিনিস হলিয়া যাওয়া যাব, কোনো কিছু নেওয়া যাব না, নিজেও করতে দুমা দম খোলা নিলে আমি করতে না। কারণ আপনারা কী দাবি করেন? সরকার থেকে তেলের দাবি করি আমরা, সরকার যদি আমাকে তেলের দাম কমায় দেয়, যত দোকানদার ভাট আছে যা আছে সরকার তেল কমাই দিব, তেল আনিয়ে দিব, কমে বেচবো, আমরা নিয়ে খরিদ করুম বা বেশ দরমুটোর খামু জ্বালায়া। সরকার দ্বারা তো আমাকে ইয়ে তো আমাকে না, সরকারিকে আমাকে বাদ দিয়ে দেবো, বাতের দরকার নেই, সরকার আমাকে তেলের দাম কমাই দিব, আমরা 2টা পয়সা 10 টাকা নিয়ে আর কিনে নিয়ে আমরা রুজি করে খামো, একটু বিশেষ। নদীতে মাছ কম, তেল কিন্তু একটু সমস্যা হয়, এই সমস্যা আর কি। তেলের দামটা আগে আপনার 10 টাকা অনেক দাম, 30 টাকা 35 টাকা 40 টাকা, এই যেটা একটু মেশিন কম চালানো করে আগে বেশি চালাই দাম। মাছ ধরে কি আপনাদের পোষাইতেছে? পোষায়, তেলের দাম বেশি দিকে একটু পোষায় কম দামে মাছ পাই 4,000 টাকা, তেল লইতে 2,000 টাকা, আর অন্য খরচও আছে, তো বেশি পোষায়। আমাদের এখানে অনেকেই নদীর পাড়ে নদীতে মাছ ধরে জেলেরা, তারা এখন তেল সংকটে মাছ ধরতে পারছে না, তাদের ইঞ্জিন চালাতে পারছে না, তাদের সংসারে অনাথ অবদান, তাদের কি করা যায়, তাদের জন্য তেল সংগ্রহ করার জন্য সরকারকে আবেদন করছি। বর্তমানে তেলের এত সংকট, আমাদের এলাকায় কোনো তেল পাইতেছে না, নদীর পাড়ের দোকানে তেল নাই, তেল আনতে গেলে অনেক দূরে যাইতে, পাম্পে অনেক সময় তেল পাওয়া যায় না, এই কারণে আমরা খুব বিপদ করতে আছি। জেলে ভাইয়েরা হাজার হাজার জেলে, একটা নৌকায় 10-15 জন করে মানুষ, আর এই নদীতে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে, পাশাপাশি আমরাও তার পাশে থাইকা
তাদের সাথে আমরা ব্যবসা করে আমরাও আপনার জীবিকা নির্বাচন করি। এখন আমাদেরও সমস্যা, জেলে ভাইদের সমস্যা এই তেলের কারণে। জাল দড়ি সব উঁচে রাখা তারা বন্ধ হয়ে কাঁদতে আছে, দস্তুর মতন কান্দন অবস্থায় আছে। একটা নৌকাতে 10টা ফ্যামিলির মানুষ বাস করে, এই মাছ না দিলে তারা কী খাইবে, তাদের আহারেরই এখন অবস্থা গুরুচরণ হয়ে গেছে। অতএব সরকারের কাছে আকুল আবেদন, এই তেলের শীঘ্রই তেলের পদক্ষেপ যদি সরকার না নেয় তো হাজার হাজার মানুষ না খায় মরণ অবস্থা হয়ে যাব। এই জন্য আপনার কাছে আমাদের বিনয় অনুরোধ, আপনারা এটা সরকারের কাছে জানাবেন, আমরা যেন শীঘ্রই তেল সংগ্রহ করতে পারি।